ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলো। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে, এমন প্রতিবেদন কি পরিকল্পিত তথ্য সন্ত্রাস? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। প্রথম আলোর অনলাইন ভার্সনে ১৭ এপ্রিল প্রকাশিত হয় একটি প্রতিবেদন, যেটির শিরোনাম ছিল হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। প্রতিবেদনটিতে প্রশ্ন তোলা হয় এনসিপি নেতা হাসনাত আবদুল্লার জীবনযাপন নিয়ে। এরপরই দেশের রাজনৈতিক প্রাঙ্গণে উত্তেজনা শুরু হয়। এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই হাসনাত আবদুল্লাহ সরাসরি এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রথম আলো বরাবরই দেশের সৎ ও দেশপ্রেমিক রাজনীতিকদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেই কথা বলেছে তাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে পত্রিকাটির পক্ষ থেকে। তিনি আরও জানান যে বর্তমানে তিনিই তাদের সেই তালিকার সর্বশেষ সংযোজন। এদিকে প্রতিবেদনের সময়কাল ঘিরেও উঠছে নানা সন্দেহ, কারণ মাত্র ২ দিন আগে হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছিলেন। আর এর পরপরই পত্রিকাটির এমন একটি সংবাদ শুধুই কি কাকতালীয়, নাকি এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত আঘাত, তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এমন পরিস্থিতিতে নিজের নামে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে প্রথম আলোর সাংবাদিককে চ্যালেঞ্জও জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। নিজের ফেসবুক পোস্টে হাসনাত উক্ত সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ওই সাংবাদিক যেন হাসনাতের বাসায় যেয়ে দেখেন তিনি কতটা বিলাসী জীবনযাপন করছেন। হাসনাত হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া সংবাদে যদি কেউ মনে করে থাকে তাকে থামানো যাবে, তাহলে তারা এখনও ঘোর অন্ধকারেই বসবাস করছেন। এছাড়া সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাসনাত আরও বলেন যে তিনি কারো কাছ থেকে ১ টাকাও নিয়েছেন, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। হাসনাতের বক্তব্য অনুযায়ী তার ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিটার্ন সবকিছুই প্রকাশ্যে রয়েছে, যা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। ফলে তিনি এসব যাচাই বাছাই করার জন্যও আহ্বান জানান। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ তুলে বলেন, ১৮ এপ্রিলের এনসিপি মিটিংয়ে এসব নিয়ে কোনো আলোচনাই হয়নি, অথচ প্রথম আলো সম্পূর্ণরূপে বলছে এর উল্টোটা। হাসনাতের সবশেষ প্রশ্ন, এত বড় মিথ্যা কিভাবে ছাপানো হলো? এমন একটি ঘটনায় স্পষ্টতই এক অদৃশ্য লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে ধারণা করছেন অনেকে। যেখানে একটি পক্ষ দাবি করছে তথ্য সন্ত্রাসীর, সেখানেই অপর পক্ষ নিজেদের প্রতিবেদন আংশিক সংশোধন করে কিছুটা পিছে সরে দাঁড়িয়েছে। রাজনীতি ও সাংবাদিকতার এ যুদ্ধ আসলে কাদের উদ্দেশ্যে? কে তথ্যের বাহক আর কে প্রোপাগান্ডার ফেরিওয়ালা? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।